পিছন নাম্বার 5। পাপু ওজার কাছে যাচ্ছে পিউকে বন্দি করবে বলে। দেখুন, পাপু চিন্তা করে চারদিকে পিউ পিউ, সব জায়গায় শুনে ওর নাম। আজ ঠিক করেছে পিউকে আমি বন্দি করব। চোখে লাল আলো, মুখে হাসি, সততার সাথে এগিয়ে যাচ্ছে পাপু। পাপু কি একা পারবে না তো, যেতে হবে ওজার কাছে। ওজা থাকে এক গুহার মধ্যে, অন্ধকার জায়গা। পাপু ডাকে ওজা 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 বলে, গুহার মধ্যে অন্ধকার জায়গা। পাপু বলে, ওজা ওজা ভাই, শুনতে পাচ্ছ আমার ডাক? ওজা বলে, আমার ধ্যান ভঙ্গ কে করলো? আমি পাপু, তোমার সাহায্য চাই, পিউকে বন্দি করতে হবে। ওজা বলে, পিউ সে তো বুদ্ধিমতী বাঘ, সহজ নয়, তাকে বন্দি করতে হলে বলি দিতে হবে। পাপুকে ভয় পাচ্ছে। আমার ভয় ছাড়া সব দায়িত্ব তোমার। ওজা বলে, তবে যা, ফাঁকা মাঠে ফাঁদপাত। পিউর ঘরে পাপু আসছে মুখে হাসি নিয়ে। পিউ চমকে উঠে, তুই এখানে, মুখে এত মিষ্টি হাসি কেন? পাপু বলল, বন্ধু হতে এসেছি। পিউ চলে, চ ঘুরতে যাব। পিউ হেসে বলল, তুই কি ভালোবাসিস আমি বুঝতে পারি না, তোর চোখে দেখছি ওজার ছায়া। পিউ প্যাকেট থেকে একটা আলো বার করিয়ে ছুঁড়ে মারে। পাপু চিৎকার করে মাটিতে পড়ে যায়। পাপু বলে, এইটা কি? পিউ বলে, এইটা সাহায্যের আলো। ভয় নেই, তোকে আর ওজার কাছে যেতে হবে না। তোকে আমি অন্ধকারে এখানেই শেষ করে দেব। পাপু চিৎকার করে। পিউ উঁচু ঘোড়ায় পাপুকে বলে, আমি কাউকে ভয় পাই না, যে সত্য আর সাহায্য নিয়ে চলি তাকে কেউ বন্দি করতে পারবে না। পাপু কি করবে? তাই বন্ধুরা, পাপু কি করবে 6 নম্বরে, পিছন নাম্বার 6 দেখুন।